মুখটা ভালো করা থাকলে চুলটা কাটতে সুবিধা হয়। হ্যাঁ আরে স্কুল থেকে সংস্কৃত না হলে ফ্রেঞ্চ নিয়েছে, ওটা তো টিচার দিতেই হবে। ফ্রেঞ্চ থেকে হিন্দি লাগবে, কিন্তু লেখাটা তো দরকার। আর লেখা বা দেখে পড়াটা, যেমন আমাদের সময় ছিল, আমরা হিন্দি পড়েছি, আমি হিন্দি লেখা দেখলে ওই জন্য পড়তে পড়ে মনে করো। হ্যাঁ বসুন। আপনার ঠাকুরটা এখানেই ছিল? হ্যাঁ আমার ঠাকুর 2-3 বছর ধরে এখানে, আরো বেশি খেয়াল করি, দরজাটা আমার দেওয়া থাকে। হ্যাঁ হ্যাঁ কতটা ছোট, এই কান অব্দি করবো? হ্যাঁ, কানের নিচে। হ্যাঁ কানের নিচে অব্দি করছি। নাহলে বড় বড় হয়ে গেছে তো আবার এ লাগবে। আরে তোর কদিন মানে এত চা হয় না। এবার আমি বাড়িতে থাকলে একরকম, আমাকেও তো নিয়ে ছুট আমি রাজেশের দিনে তো এরকম কেটে গেল। হ্যাঁ, মাথা নিচে করো। সুন্দর কৃষ্ণনগর বাড়িতে যায়, এবার এখানেই নিয়ে চলে আসবে। অনেক বড়বেলা অব্দি আমি ওকে চুল কেটে দিতাম। শুরু করবি নাকি? কি বলছে, মা শুরু করবে? সময় আসে সব হবে। যত না করবি তত ভালো, জানিস তো। সত্যি তো একবার করলে যেন হ্যাঁ, করতেই হবে, কিছু করার নেই। মাথা নিচে। আপনার নাম্বারটা আমাকে নিয়ে রাখতে হবে। মোবাইলে নাম্বার আছে না? হ্যাঁ মোবাইল ছবিটা তুলে দিলে আবার নাম্বার নিয়ে নিয়ে বলে দিচ্ছি। ফোন করে এলে শুরু করবো। আমিও কখন চলে আসে ওই স্বামী বিবেকানন্দের জন্মদিন, আয় না আয় না করে এক্ষুনি ফোনটা রাখলাম আর বেলটা বাজবে। এমনিতেই এখন থাকছি না, হসপিটাল যাচ্ছি, এবার এখন যদি বন্ধ করে যায় সেটা হয়? ওরা বললে যে যেটা নিয়ে থাকে সেটা তো আমাকে দেখতে হবে। হ্যাঁ, তারপরে মানে ধরুন বেলুড় মঠ গেলাম তাহলে ঠিক আছে, কারো বাড়িতে গিয়ে সেই খাওয়ার গল্প
সত্যি আর ওসব সময় নেই। পিঙ্কিদেরও বাড়িতে মনে সেট করেছে না, ওদিক দিয়ে যাওয়া হয় না অনেকদিন। কুকুরের জন্য আমি এটা দিয়ে আসি। প্রচুর কুকুর। হ্যাঁ। কালকে বই মেলায় গেলাম আর একটা সাইকেল কিনলাম। টুকটাক পড়াটরাগুলো এগুলো থাকলে, কারণ স্কুলে এখন তো আপনিও হ্যাঁ। সাইকেল চালাতে পারবেন না। হ্যাঁ আমিও তো, আমার তো আছে সাইকেল, দুজনে মিলেই চালিয়ে চলে যায়। শীতকালটা অত কষ্টও হয় না, শীতকালে সাইকেল চালাতে ভালোই লাগে। ভালোই লাগে। পিকনিক করেননি? না না, ও সব পড়া স্কুল নিয়ে এবার কোথাও যাওয়াও হয়নি। আর তারপরে মন এইচএস দেবে বলে ও সেই বাড়ি থেকে বেরোচ্ছে না। এখন ওরও মন খারাপ হবে, ওই জন্য নাহলে আমাদের বাড়িতেও পড়া হয়, সবাই মিলে আসে কোথাও না যাওয়া হলে, সেটাও হচ্ছে না। আমাদেরও তো তাই, পড়ার করবে করছে। আমার বড় হসপিটালে ভর্তি হলে আমার দিদিরাও কোথাও যাচ্ছে না। হ্যাঁ, এবারে শীতকালটা ওরাও বাড়িতে। এবারে কোথাও যাওয়া হয়, টুকটাকও কোথাও যাই। আগের বছরে তো পুরী গেছিলাম। হ্যাঁ দেখেছিলাম। এবারে কোথাও যাওয়া হয় না। শীতকাল দিদির ছেলে কি এতে অরবিন্দতে না কোথায় পড়ে হ্যাঁ বলছেন? হ্যাঁ অরবিন্দতে। তার তো প্রচুর চাপ। হ্যাঁ আমার ছেলেও তো এবছর গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে। ও আইআইটি জ্যাম দেবে বলে প্রিপারেশন নিচ্ছে, পরীক্ষা দিচ্ছে। এবার আমাদের এমন না কোথাও যে একার মতো যাবো না, সেই সবাই যেন টানে, মানে বিশেষ সবার করে সাথে গিয়ে গিয়ে হ্যাঁ চলে যাচ্ছে তো। আমরা পারি না কোথাও একা একা ঘুরতে যেতে। মায়ের অঙ্গনারীতে চাকরি করে, এবছর রিটায়ার। আপনার মা? হ্যাঁ এই মাসেই। ওই আইসিডিএস? হ্যাঁ তো ওনার তো পেনশন টেনশন ওদের চালু হয়েছে? বলছে তো টাকা দেবে, পেনশন টেনশন এককালীন টাকা দিয়ে দেবে। হ্যাঁ। বাবা? আমার মা তো গান আর মা বাপিও গান জানে, মাও গান জানে, দুজনেই তো গানের টিচারই করে। ও আচ্ছা, ওই জন্য আপনি গানের দিকে, মেয়েকেও হ্যাঁ। গানের দিকে। হ্যাঁ মায়ের অনেক স্টুডেন্ট, প্লাস এই অঙ্গনারী মায়ের এটা করে। 50টা মতো। তারপরে এই অঙ্গনারী এটাও করে। হ্যাঁ আর বাপিও জানে বলে, তবলাটাও জানে বলে সুবিধা হয়, দুজনে একসাথেই বেরোয় নিয়ে হলে। গানে দিতে হলেই তো তবলায় তালিমে দিতে হবে, কারণ তালেতে না হলেই তো হবে না। মা বাবারও কি ওইভাবেই বিয়ে? আমার লাভ ম্যারেজ, বাপি দাদুর কাছে গান শিখতে যেত, মানে আমার মায়ের বাবার কাছে। আমার দাদু ভালো মানে রেডিও আর্টিস্ট ছিলেন। বাবা আপনাদের বংশ পরম্পরা হ্যাঁ সবাই। বংশ পরম্পরা। আমরা তো লোকগীতির জন্য তো টাকাও পাই। আমি রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি সবই জানি, আবার লোকগীতির জন্য লোকগীতিও জানি, ওটার জন্য টাকা পাই। 6টা থেকে? হ্যাঁ মানে এই করতে তো তো যায়, এখানকার লোকেরা কটা মানে গানের দিকে যায় না, গান শিখে ভালোই, কিন্তু ব্যাপারটা আমার বন্ধুরাই আমার কাছে দিতে চায়, কিন্তু বাড়ির দূরত্বটার জন্য কেউ আসতে চায় না। আপনি গিয়ে
যে আমাদের এখানে দেখি যদি কোনো একটা ক্লাস করাবেন অনেকে মিলে একসাথে করে নেবেন। ফটো করা মানে কি বলবো, দৌড়ি করতে করতেই সময় কেটে যাচ্ছে। বেশি দিন অঙ্ক, না। ইংলিশ, ফ্রেঞ্চ এগুলো তো চুলে হেনা করা ভালো না? কি বলছে ভালো না? অনেকে বলছে কালারের থেকে হেনা ভালো। হ্যাঁ সেটাই, কিন্তু একটু তেল দিয়ে দিলে ভালো, কি চুলটা কি রুক্ষ হয়ে যায় হেনা করলে? হ্যাঁ, যদি আপনি কালার না চান তাহলে মাথা আগে থেকে ভালো করে তেল দিয়ে রাখবেন, তারপরে হেনা লাগাবেন। আচ্ছা, আর যদি কালার মানে চান, আগের দিনে শ্যাম্পু করলাম, রাত্রিবেলা তেলটা মেখে রাখবো, কিন্তু হ্যাঁ, কালার হ্যাঁ। বলতে ওই পাকা চুল সামনে। তাহলে কালার চাইলে কিন্তু তেল দিলে হবে না। ও, পাকা চুলের জন্যই তো সামনে হচ্ছে একটা দুটো। শীতে মাঝে মাঝে চেঞ্জ করবে, হ্যাঁ, একই রকম রাখবে না তাহলে কিন্তু। এখন মাঝখানে করে দেখ কেমন লাগছে, কিন্তু মাঝখানে তো করছিস, মাঝখানে করবো, মাঝখানে করবো। ছেড়ে দিই না বলে যাবে। এই পাকা চুলটা একটা উঠেছিল, দেখ ভালো লাগছে।